স্বামীকে খাবার দেওয়ার সময় একটি কাজ করলে স্বামী স্ত্রীকে পাগলের মতো ভালোবাসবে, স্ত্রীকে মহব্বত করবে। বর্তমানে ম্যাক্সিমাম সংসারের ভিতরে একটাই অবজেকশন, স্বামী স্ত্রীকে ভালোবাসে না। অনেক স্ত্রী অভিযোগ করে, হুজুর বিয়ে করেছি, প্রথম 2-3 মাস ভালো ছিল, তারপরে থেকে আর ভালো ব্যবহার করে না, সব সময় বাজে ব্যবহার করে, সব সময় খিটখিট মেজাজে থাকে, আমি একটা কথা বললে সহ্যই করতে পারে না। প্রত্যেকটা সংসার এখন এই সমস্যা। আবার অনেকে বলে যে আমার স্বামী এখন আর আমাকে ভালোবাসে না, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, অমুক নারীর দিকে সে তাকাচ্ছে, অমুক নারীর সাথে কথা বলতে সে এখন নিজের কাছে স্বাচ্ছন্দ্য ফিল বোধ করছে। সুতরাং এই স্বামীকে বাধ্য করার জন্য স্ত্রীরা আমল করে। অবশ্যই যেই ঘরের ভিতরে নামাজ না হয় ওই ঘরের ভিতরে কিন্তু কখনো শান্তি থাকে না। এজন্য নামাজ পড়তে হবে, নারীরা ঘরের ভিতরে নামাজ পড়বেন, কেননা সুখের মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহকে অখুশি করে কখন আপনি সুখ আনতে পারবেন না। আল্লাহকে খুশি করতে হবে, তাহলে আপনার ঘরে সুখ আসবে, শান্তি আসবে। যেই ঘরের ভিতরে হারাম বেশি চলে, গুনাহ বেশি চলে, সেই ঘরে দেখবেন আস্তে আস্তে করে শান্তিও চলে যায়। এজন্য হারাম থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর স্ত্রীরা যখন স্বামীকে খাবার দিবে তখন খাবারে কোরআনের একটি আয়াত করে ফু দিবে। একটি কাজ করতে পারলে 11 বার পরে যদি আপনি খাবারে ফু দিতে পারেন, যখনই খাবার দিবেন 11 বার পরে ফু দিবেন, দেখবেন আপনার স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। যদি সে পরকীয়াও করে, পরকীয়া থেকে মুক্ত হয়ে আপনার প্রতি তার আসক্ত হবে এবং সে আপনার প্রতি অ্যাট্রাকশন আল্লাহ তাআলা আপনার প্রতি বাড়িয়ে দিবেন। এজন্য স্বামীকে যখনই খাবার দিবেন একটি দোয়া করবেন। প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন, একবার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা তাহার 39 39 নম্বর আয়াতের একটি অংশ, 16 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 2-3 নম্বর লাইন, সূরা তাহার 39 নম্বর আয়াতের একটি অংশ, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এতটুকু 11 বার পড়বেন। এরপরে আবারও দুরূদ শরীফ পড়বেন, আগে একবার দুরূদ শরীফ, পরে একবার দুরূদ শরীফ, মাঝখানে সূরা তাহার 39 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ 11 বার পরে খাবারে ফু দিয়ে দিবেন, পানিতে ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ খাবার দেওয়ার সময় যদি এই আমলটা করতে পারেন, দেখবেন আপনার স্বামী আস্তে আস্তে করে আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনাকে পাগলের মতো ভালোবাসবে। ইয়াকিনের সাথে আমল করবেন। মনে রাখবেন, কোরআন হচ্ছে এমন একটি কিতাব যেটা জীবন্ত মুজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন, আপনার বিপদ দূর করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কষ্ট দূর করে দিবেন।